আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো বিকাশ সংক্রান্ত যে কোনো সমস্যা কিভাবে লাইভ চ্যাটের মাধ্যমে সমাধান করবেন। সো লাইভ চ্যাট করার আগে আপনাকে যা করতে হবে, আপনার বিকাশ নাম্বারটি লিখে রাখতে হবে, আপনার জন্ম তারিখ লিখে রাখতে হবে, আপনার বাবা মায়ের নাম লিখে রাখতে হবে, এগুলো লাগতে পারে, এবং আপনার বিকাশে কত টাকা আছে সেটা লাগবে, এবং সর্বশেষ কত টাকা রিচার্জ বা আপনি সেন্ড মানি করেছেন এটা লাগবে। আপনার কাছে 5টা ইনফরমেশন থাকলে আপনি সরাসরি বিকাশ অ্যাপসটিতে ক্লিক করবেন। বিকাশ অ্যাপসটিতে ক্লিক করার পরে বিকাশ অ্যাপসটি আপনার সামনে ওপেন হবে। ওপেন করার পরে আপনি এখানে যে বিকাশের আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে যাবেন, নিচে দেখতে পারবেন সাপোর্ট, এই যে সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পরে প্রথম লাইভ চ্যাট, দ্বিতীয়টা ইমেল, আমি লাইভ চ্যাট করব সেই জন্য লাইভ চ্যাটে ক্লিক করলাম। লাইভ চ্যাটে ক্লিক করার পরে দেখুন লেখা আসছে গুড আফটারনুন, ওয়েলকাম টু বিকাশ কাস্টমার সার্ভিস। সো আপনি বাংলায় করতে চাইলে বাংলাতে ক্লিক করবেন, ইংলিশে লাইভ চ্যাট করতে চাইলে ইংলিশে ক্লিক করবেন। সো আমি বাংলায় ক্লিক করতেছি, বাংলায় চ্যাট করতে চাচ্ছি, এবং এখানে কতগুলো অপশন আছে নিচে দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পরে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হা বাটনে ক্লিক করুন, যেখানে হা বাটনে ক্লিক করবেন। সো এখানে আমি হা বাটনে ক্লিক করতেছি। হা বাটনে ক্লিক করার পরে বলছে আপনার নাম লিখুন। সো আপনার নামটা আপনি এখানে লিখে দিবেন। সো আমি আমার নামটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে আপনি এই যে এখানে দেখুন সেন্ড যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর বলতেছে আপনার মোবাইল নাম্বারটা লিখুন। সো আপনার বিকাশের যে মোবাইল নাম্বার এটা লিখে দেন। লিখে দেওয়ার পরে এখানে সেন্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার চ্যাটটি কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে পাঠানো হয়েছে। ওকে, এখন আপনার সমস্যাটা লিখবেন। আমি সমস্যাটা লিখেছি, আমি এত তারিখে এত নাম্বারে 500 টাকা সেন্ড করেছি, কিন্তু আমার ক্লায়েন্ট টাকাটা পায় নাই। লেখার পরে যে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি প্রদান করুন বলতেছে। সো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আবার দিয়ে দিব। সো আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আবারও সেন্ডে ক্লিক করবেন। এখন বিকাশ দেখুন টাইপিং করতেছে, বিকাশ ইজ টাইপিং, মানে বিকাশ লিখতেছে। লেনদেনটি কি আপনি আপনার বিকাশ অ্যাপসের স্টেটমেন্টে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি স্টেটমেন্টের লেনদেনটি দেখেছি। এখানে শুধু জি লিখে দিব বা হ্যাঁ লিখে দিবেন। তারপর এখানে আরও লিখতেছি যে টাকাও কেটেছে, আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাও কেটেছে, কিন্তু ক্লায়েন্ট বলতেছে যে টাকাটা পায় নাই। সো এইভাবে বিকাশ কাস্টমার সার্ভিসের সাথে, কাস্টমার কেয়ারের সাথে আপনি কন্টিনিউ চ্যাট করতে পারবেন। ওরা যা জানতে চায় তা আপনি দিয়ে দিবেন। সো আমি এখানে ওরা যা চাচ্ছে তা আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি। সেভাবে আমি চ্যাট করতেছি। চ্যাট করার পরে আমি আশা করি আমার সেই সমস্যার সমাধান আমি পেয়ে যাব। সো এইভাবে আপনারা কাস্টমার কেয়ারের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে যান, তাহলে আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন। আশা করি আমি আমার সমস্যার সমাধান পেয়েছি। তো আমি আরও লিখছি, কারণ আমি অ্যাপস থেকে টাকা পাঠানোর পরে কিন্তু সেই টাকাটা প্রথম যায় না, পরে ফেরত পেয়েছি। সো আমি আমার সমস্যাগুলো ওদেরকে জানাচ্ছি। জানানোর পরে ওরাও কিন্তু আমাকে রিপ্লাই দিচ্ছে, আমাকে বলতেছে আপনার বর্তমান ব্যালেন্স কত। তো আমি বর্তমান ব্যালেন্সটা ওদেরকে বলে দিলাম, আমার যে ব্যালেন্স আছে। তো ব্যালেন্সটা বলে দেওয়ার পরে ওরা বললো নিশ্চিতভাবে জানিয়ে দিচ্ছে আপনার বর্তমান ব্যালেন্স জানাবেন। আচ্ছা ঠিক আছে, এরা যেগুলো লেখাগুলো লেখছে আমি সবগুলোই দিয়েছি। সো এইভাবে আপনারা কাস্টমার কেয়ারের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। এই যে দেখতেছেন আমি পিছন দিক থেকে দেখতেছি, যাকে টাকা পাঠিয়েছেন তাকে বলুন আমাদের সাথে যোগাযোগ করতে, আমি কি আর কোনো তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারি। ঠিক আছে, আমার এইখানে নেট প্রবলেম ছিল, তাই এই কারণে সমস্যা হয়েছে কিনা দেখবেন প্লিজ। দেরিতে উত্তরের জন্য দুঃখিত। তারা বললো নিশ্চিতভাবে জানিয়ে দিচ্ছি আপনার বর্তমান ব্যালেন্স জানাবেন। আচ্ছা, আমার বর্তমান ব্যালেন্স জানাবেন বলছে, আমি বর্তমান ব্যালেন্স জানিয়েছি, এখন ওয়েট করি তারা কী রিপ্লাই দেয়। কিছুক্ষণ ওয়েট করার মধ্যেই এই যে বললো যে গত 30 দিনের মধ্যে ক্যাশ আউট রিচার্জ করেছেন কিনা এবং তার পরিমাণ কত জানতে চেয়েছে। আমি আসলে রিচার্জ করেছি কয়েকদিন আগে, আমার জানা মতে 50 টাকা। সো আমি এখানে লিখে দিব 50 টাকা লিখে দিব। রিচার্জ 50 টাকা আমি লিখে দিচ্ছি, দেখি ওরা কি বলে। আমার জানা মতে 50 টাকা করেছি, কারণ কয়েকবার রিচার্জ করেছিলাম গত কয়েকদিন আগে। এটাও লিখে দিচ্ছি 5 তারিখে কয়েক নাম্বারে রিচার্জ করেছি। আচ্ছা, এখন তারা বলছে সেবাটি প্রদানের জন্য আপনার কাছে SMS পাঠানো হয়েছে, একটা কোড নাম্বার পাঠাইছে। তো কোড নাম্বারটা আমি দেখি আসলে পাঠাইছি কিনা। এই যে কোড নাম্বারটা চলে আসছে 624640। সেই কোড নাম্বারটা দিতে বলছে। সো আমি কোড নাম্বারটা দিয়ে দিই 624640। ওকে, কোড নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখি ওরা কী বলে, সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ভেরিফাইড সাকসেসফুলিভাবে ভেরিফাইড হয়েছে। সো দেখি এখন তারা কি বলে, কারণ আমার কোডটা দিতে দেরি হয়েছিল সেই জন্য তারা বলছে দুঃখিত প্রদানকৃত সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটি কারণ আমি ভুল দিয়েছিলাম। যাই হোক, এখন কোড নাম্বারটা দিয়েছে, এরা বলছে কোড নাম্বারটা ভেরিফাইড করা হয়েছে। এখন তাদের উত্তরের আশায় আছি, দেখি এরা কী লেখে। এই যে দেখুন বিকাশ ইজ টাইপিং, এরা কিন্তু লিখতেছে আপনাকে নিশ্চিতভাবে জানিয়ে দিচ্ছে আপনার বিকাশ থেকে লেনদেনটি সফল হয়েছে। ওরা লিখে দিয়েছে অলরেডি যে বিকাশ থেকে যে লেনদেনটি করেছি লেনদেনটা আসলে সফল হয়েছে, এটা আসলে গিয়েছে, কিন্তু আসলে যার কাছে গিয়েছে সে প্রথম টাকাটা হয়তো দেখে নাই। আমি তার সাথে যোগাযোগ করব।
ওকে, যাকে টাকা পাঠিয়েছেন তাকে বলুন আমাদের সাথে যোগাযোগ করতে। আমি কি আর কোনো তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারি? এরা বলতেছে আর কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে কিনা। এভাবে খুব সহজে আপনারা বিকাশে লাইভ চ্যাট করতে পারেন এবং বিকাশের সকল সমস্যার সমাধান করতে পারেন। ধন্যবাদ।